গাজা যুদ্ধ ও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে চাপে পড়ে গেছে ইসরায়েল। এবার জাতিসংঘে সরাসরি সমালোচনার মুখে পড়ল দেশটি। সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার শুরু হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশন। সেখানে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে কড়া ভাষায় ইসরায়েলকে তুলোধুনো করেছে ৪ শক্তিশালী দেশ: পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। তারা জানায়, ইসরায়েলের এই একতরফা সামরিক হামলা আঞ্চলিক শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা একটি ভয়াবহ নজির তৈরি করছে। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে ইসরায়েল টার্গেট করছে, যা থেকে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হচ্ছে। তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা বা সমর্থন এই আগ্রাসনকে উৎসাহিত করছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির বক্তব্য এক ধরনের বিপজ্জনক অস্ত্র। এদিকে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন ভেঙেছে। ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা আজ হুমকির মুখে। তিনি এটিকে একটি বিপজ্জনক নজির এবং সম্ভাব্য বিপর্যয়ের রূপরেখা বলেও আখ্যা দেন। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইখতিয়ার আহমেদ বলেন, ইসরায়েলের এই অযৌক্তিক ও অবৈধ আগ্রাসন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের শান্তির জন্য হুমকি। আলজেরিয়ার প্রতিনিধি আমার বেনজামা সরাসরি বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এটা একটি অপ্রীতিকর ও অযৌক্তিক কাজ। এই ৪ দেশের সমালোচনার ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে চাপে পড়েছে ইসরায়েল। জাতিসংঘের সরাসরি নিন্দা ও পারমাণবিক স্থাপনায় হামলার বিপজ্জনক নজির নিয়ে এখন প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা কি আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে? জয়া হাসান, এনপিবি নিউজ।